শীত না গরম কোন সিজনটা ভালো লাগে? আমার কাছে তো শীত খুবই ভালো লাগে আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম শীতল লাগি। আর গরম ভাল লাগে না, অতিষ্ঠ হয়ে গেছি। ঘরে গেলেও গরম, বাইরে গেলেও গরম, স্কুলে গেলেও গরম, যেন যাই খালি গরম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাসিবাতিজি ব্লগে সবাই স্বাগতম। দেশ দেশের বাইরে থেকে আমরা ভিডিও যারা দেখরা সবাই অনেক অনেক শুভেচ্ছা। যে জানে টেঙ্গা কিছু খাইতাম, তে গরম মাঝে দেখলাম কিছু নাই, তে ভাবলাম যে বাবির কাছ থেকে লইয়াই দো। তো গেলাম গিয়া দেখে কইলাম যে বাবি কিছু আছে নি গো ঠেঙ্গা। তে তাই না আমারে বাড়ি করে দিলা বড়ই গিলা, তে কইলা খাও গুণ মজা আছে। তে ভাবলাম গোড়াই এক লাখ লাখ খাইতে ভালো লাগতো না, তে ভাবলাম বাবি তার অন্য খাইয়াইমো, আমরা তিনও জানে। আর তখন আমি সবটা বাংরাম বাঙ্গিয়া মিলাইরাম। আর দেখবা যে কোনো জিনিসও একলগে সবে মিলিয়া খাইলে একটা আলাদা টেস্ট লাগে। তা আমি তো আমার জাল তারার লগে বয়ে বইয়া খাইলাম আর গপ করলাম। আর আমরা তো বইলে বহুত গপ। আর তো আইলাম খাইয়া বার করো। আবার পরে দেখলাম কয়েকদিন ধরিয়াও আমার ফিঙ্গার রিং গুলা এলোমেলো, অন্য একটা কোনো একটাতে ভাবলাম যে একটু অ্যারেঞ্জ করিয়া রাখি। তো একটা বক্স সুন্দর করে আমি অ্যারেঞ্জ করিয়া রাখছি। আর যে কোনো জিনিসই আপনি যদি অ্যারেঞ্জ করিয়া রাখবেন তে দেখবা সহজে মিলিব। আর আপনার যে সময় লাগবো সে সময় সব সুন্দর করে ফাই দিবা। তো পরের দিন স্কুলও গেলাম গিয়ে, আজকে আমরা স্কুল লাস্ট পরীক্ষা। আর আজকে হইলো আপনার চারুকারু, তারপরে ড্রয়িং ও পরীক্ষাটা। আমরা যখন স্কুলে পড়তাম ও সময় ও পরীক্ষাটা আমার সবচেয়ে বেশি ফেভারিট আসলো। তারাও তখন বাচ্চারা দেখলাম আতর খাজ লইয়ে এলো। তো এই আতর খাজটা আমার খুব ভালো লাগছে। এটা একটা 5 একটা স্টুডেন্টে বানাইছে একটা স্কুল, আর এটা 4 একটা স্টুডেন্টে বানাইছে একটা ঘর। তো ভাবলাম কিছু ক্লিপস লই, স্মৃতি হিসাবে থাকবো। আর এগুলা বিভিন্ন স্টুডেন্টে বানাইছে 4, 5 তারা বিভিন্ন ক্লাসের বাচ্চারা বানাই আনছে নিয়ে যাতে আমরাও স্কুল লাখান তারারে ক্রাফটসের কাম শিখাই। তারপর শিখাই দিই, তারাও ঘরটাকে বানাই এনে বিভিন্ন ধরনের জিনিস। আর তো তা দেখতে দেখতে দেখলাম আমার ভাইয়া আইলা, আমার বড় ভাইয়া। তো ভাইয়া আইসুন আমার লাগে খানি লইয়া। আমি তো সারপ্রাইজড, কজ আমি তো লাঞ্চ করি অবশ্য আমার স্কুলও, কারণ আমি তো সকাল খুব আর্লি বারোই আইই। আর যাইতে যাইতে প্রায় 4:30 লাখানতে স্কুলে লাঞ্চ করি। তো এখন দেখি আম্মু আমার লাগে তরকারি বা ততা ফাটাইছইন আর ভাইয়া লই আইসইন। তো আমি ভাবলাম তো কইরাম ভাইয়ার আমি তো লাঞ্চ আনছি, ভাইয়া কইছেন না আম্মু দিয়া দিছইন। তো পরে আমার লাগে আর হামুর লাগে আর রনি লাগে দিছইন আম্মুয়ে। তো আমরা খাইলাম, খুব বেশি মজা হয়েছে। আম্মু থ্যাংক ইউ। আর আমার ছোট ভাই যে সময় দেশে আসলো, প্রায় সময় আম্মু বালা বুড়া কিছু রানলে আমার লাগে ফাটাইতো। তো এখন তো বাইরে থাকে, যার কারণে একটু কম আওয়ায়, কিন্তু আমার বড় ভাই আওয়ার পর তাকে আবার খাইলাম আর কিতা। তো খুব বেশি মজা আসলো আম্মু, অনেক অনেক ধন্যবাদ। আর তো খাইলাম। তো খানির মাঝেই দেখি আমার একটা পার্সেল আইসলো। এই পার্সেলটা বাক্কা কতদিন আগে আমি অর্ডার করছিলাম, আর কিছু টাকা আমি পেমেন্ট করে দিয়েছি, যার কারণে একটু ডরে আসলাম, কারণ পাইমু কি পাইমু না তার তো নিশ্চয়তা নাই। দেন দেখলাম না লইয়েছে। আমার ফোন দিছিল সকালবেলা যে পরে আমি কইছি স্কুলে দিয়া যেত গিয়ে। আমি অবশ্য বাসার ঠিকানা দিছিলাম, তো আমি তো ওই সময় বাসার থাকতাম না, যার কারণে কইছি স্কুলে লইয়েইতা। তো পরে আমি একটু চেক করে দেখলাম যে ঠিক আছে কিনা, যেহেতু এটা একটু কাঁচর জিনিস আছে। আর ও মানে কিতা আনছি আমি, আর কিতা এটা আপনার লগে আমি শেয়ার করবো। আর একটা ব্লগও খুব সুন্দরভাবে শেয়ার করবো। আর এটা আমি খুব বেশি শখ করে আনছি। আর আপনারা যদি গ্যাস করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আরও তো বাড়িতে হওয়ার পরে তো চা, সন্ধ্যাবেলা যদি আপনি একটা খরা লিকার দিয়ে চা না খাইতে তো শান্তি লাগে না। আর তো নুনোর বড়ার লগে আর স্পেশালি ও চাটা আমার ছোট জালে বানাইয়া খাওয়াইছুন, খুব বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ। আর খুব বেশি ভালো লাগছে। তো আমরা মিলিয়া চা খাইলাম। আর চার লগে নুনোর বড়া আমার খুব বেশি ভালো লাগে খাইতে। আপনারা কার টাইম কিলা খান লাগে অবশ্যই জানাইবা। তো আজকের ভিডিওটা আমার অতটুকু আসলো, কোন অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।